লজ্জার আরো অনেক কিছু দেখার বাকি আছে বিশাখা। শুধু এখানেই লজ্জার শেষ নয়, আরো অনেক ছবির জন্ম আজকে পশ্চিমবঙ্গের পুলিশ দিয়েছে, যা দেখলে লজ্জায় মাথা হেঁট হতে বাধ্য। একজন সাধারণ বাঙালি হিসেবে, বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবেও লজ্জায় মাথা হেঁট হতে বাধ্য। এই ছবিটা দেখুন কিভাবে আবার লাঠিচার্জ করা হচ্ছে। গতকাল দফায় দফায় বসিরহাটে লাঠিচার্জ হয়েছে, আজ আবার। আজকে কর্মসূচি কি ছিল? সরস্বতী পুজো করবেন বিজেপির রাজ্য সভাপতি, সেই পুজো তো ভেস্তে গেলই। টানা হ্যাচড়ায় মা সরস্বতীর মূর্তি ভাঙলার এবার দেখুন পুলিশ কিভাবে এখানেও বলপ্রয়োগ করছে। এখানে কিন্তু কোনো আন্দোলন ছিল না, পুলিশের দিকে কেউ ইটপাটকেল ছুটছে সেই অভিযোগও কেউ তুলতে পারবে না। তবু আজ ফের পুলিশের লাঠিচার্জ, আবার পুলিশ লাঠিচার্জ করলো বিজেপি কর্মী সমর্থকদের উপর। আরও একটা ছবি আজকে দেখাবো কিভাবে এই লাঠিচার্জ, টানা হ্যাচড়া, ধস্তাধস্তির মধ্যে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন। দেখুন দেখুন সেই সময়ের ছবি। গাড়ির বনেটের উপর পড়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার, অচেতন হয়ে পড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। তুমুল ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র টানাপোড়েন, তুমুল ধস্তাধস্তি এবং সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন। তাকে সেখান থেকে বসিরহাটে নিয়ে যাওয়া হলো, বসিরহাট জেলা হাসপাতাল। তারপর সেখান থেকে তাকে আবার অ্যাম্বুলেন্সে চাপিয়ে আনা হলো কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। পুরো ছবিটা দেখুন কিভাবে সুকান্ত মজুমদারের সেই মুহূর্ত যখন অজ্ঞান হয়ে, অচেতন হয়ে তিনি পড়ে যাচ্ছেন গাড়ির বনেটের উপর। এবং এখানে অভিযোগ উঠছে যে পুলিশ গিয়ে ওই গাড়ির বনেটের উপর সুকান্ত মজুমদারকে শুধু টানা হ্যাচড়া করেছে তাই নয়, পুলিশের গাড়ির ড্রাইভার ওই গাড়ি স্টার্ট করে আগুপিছু করতে শুরু করেছিলেন এবং ভারসাম্য হারিয়ে তখনই সুকান্ত মজুমদার পড়ে যান, গুরুতর জখম হন, মেরুদণ্ডে পর্যন্ত চোট পেয়েছেন এবং কলকাতার হাসপাতালে আনার পরেও তিনি এখনও আচ্ছন্ন, এখনও তিনি কথা বলছেন না, এখনও তিনি চোখ খোলেননি। বিশাখা, এরপরে আর কোন লজ্জা পেতে বাকি থাকবে বাঙালির যে সরস্বতী পুজোর দিনে এই ছবি তৈরি করছে। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র বচসা, ধস্তাধস্তি, লাঠি চার্জ এই সমস্ত শুরু হওয়ার পর। কিন্তু তার আগে সরস্বতী পুজোয় বাধা দেওয়া নিয়ে সুকান্ত মজুমদার মানে অসুস্থ হয়ে পড়ার আগে, অচেতন হয়ে পড়ার আগে সরস্বতী পুজোয় পুলিশি বাধার অভিযোগ তুলে সুকান্ত মজুমদার মুখ খুলেছিলেন আমাদের ক্যামেরার সামনে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার দেখে নেব একটা। আপনারা জানেন যে আজকে আমার বালুরঘাটে থাকার কথা ছিল, আমার পরিবারের, আমার মেয়েদের সাথে সরস্বতী পুজোর কথা ছিল, করার কথা ছিল। আজকে দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না। তার কারণ বাংলার সরস্বতীরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা আজকে তাদের ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম ভুলুণ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুঃশাসনদের হাতে। সেই জন্য সন্দেশখালিতে গিয়ে মা সরস্বতীর পুজো করে কোনো রাজনৈতিক কার্যক্রম তো করতে দেবে না। মা সরস্বতীর পুজো করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাতে গেছিলাম। কারণ আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বলা হয় যে নিজের স্ত্রী ছাড়া সমস্ত মহিলা মায়ের সমান। আজকে সেই সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতারা ভুলুণ্ঠিত করে দিচ্ছে। সরাসরি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার যে আমাদের ভারতীয় ঐতিহ্য, আমাদের সনাতনী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করছে কে না তৃণমূলের পরিচালিত রাজ্য সরকার এবং তার পুলিশ। এই অভিযোগ যখন করছেন তিনি, তখনও পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। গেস্ট হাউস থেকে বেরিয়ে তাকে কি কি সহ্য করতে হয়েছে, কি কি অভিজ্ঞতা হয়েছে সেই কথা তিনি তখন বলেছিলেন। কিন্তু এখন সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কিছুক্ষণ আগে বলছিলেন ঈশান যে তার এই মুহূর্তে ঠিক কি কি অসুবিধা রয়েছে সেগুলো আমরা জানবো। কিন্তু তার আগে ঘটনার পরিপ্রেক্ষিতটা কি ছিল একবার আপনাদের জানাবো। পুলিশের যে দাদাগিরি, পুলিশের যে দাপাদাপি, সেটা কখন থেকে কখন সুকান্ত মজুমদারকে সামনে রেখে বা বিরোধীদের সামনে রেখে কিভাবে চললো সেটা দেখাই। বসিরহাটের পর টাকিতেও বাধা, আজ সকাল থেকে আমরা শুরু করছি। সরস্বতী পুজোয় বাধা দেয় পুলিশ, আমরা দেখিয়েছি সেই ছবি। এরপরে ইছামতি নদীর পাড়ে গিয়ে সরস্বতী পুজো করছিলেন সুকান্ত মজুমদার, সেখানেও পুলিশের সেটাও সহ্য হলো না। আমরা দেখলাম কি সেখানে পুজোটা হলো, তারপর সেখান থেকে যখন বেরিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে, তখন বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করলো কে? বাংলার বীরপুঙ্গব পুলিশ। এরপর অসুস্থ হয়ে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবিটাও আমরা দেখিয়েছি কিভাবে বনেট থেকে পড়ে গেলেন তিনি এবং তারপর সংজ্ঞা হারালেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার এখন শারীরিক অবস্থা ঠিক কীরকম আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী ঈশানদেব চট্টোপাধ্যায় তিনি কথা বলেছিলেন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কী জানিয়েছেন শুনুন।
জগন্নাথবাবু, আপনার মুখ থেকে সরাসরি জেনে নিতে চাইব ঠিক কী ধরনের জটিলতা রয়েছে এবং সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা এই মুহূর্তে কীরকম? ঘটনা ঘটার পর উনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। সেই জায়গা থেকে ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও ওনার পুরোপুরি আচ্ছন্ন ভাব রয়েছে। সারা শরীরে যন্ত্রণা রয়েছে, মেরুদণ্ডে চোট আছে, ঘাড়ে চোট আছে, কোমরের ডান দিকে চোট আছে। এইসব চোটের নানা কারণের জন্য ডক্টররা তার সিটি স্ক্যান করেছেন। আরও বাকি যারা ট্রিটিং ডক্টরস যারা ছিলেন তারা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত তাকে নিউরো আইসিইউতে দেওয়া হবে। এবং আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তৃণমূলের হারমাত গুন্ডাদের যে চক্রান্ত আজকে ছিল সুকান্ত মজুমদারকে মেরে ফেলার, সেখান থেকে অন্ততপক্ষে তাকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। ভগবানের কাছে আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমরা শুনলাম জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি সরাসরি একটা অভিযোগ করলেন। তিনি বললেন প্রাণে মারার চেষ্টা করেছিল পুলিশ। কাকে? না, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। এত বড় অভিযোগ করা হচ্ছে। ঈশান, তুমি ছিলে যখন চিকিৎসা চলছে সুকান্ত মজুমদারের, তখন তুমি সেই হাসপাতালে ছিলে। সেখানকার চিকিৎসকরা কি বললেন এখনো পর্যন্ত? কি শারীরিক অবস্থা, কেমন দেখলে তুমি? দেখো বিশাখা, আমি নিজেই হাসপাতালে ছিলাম যেমনটা তুমি বলছিলে, এবং হাসপাতালের ভেতরে আমি দেখে এসেছি সুকান্ত মজুমদারের সেই ছবি। আমি নিজের মোবাইলে সেই ছবি কিছুটা কয়েদও করতে পেরেছি। এই দেখো সুকান্ত মজুমদারের সেই ছবি, পুরোপুরি সংজ্ঞাহীন, অচেতন তিনি। এইটা যখন সিটি স্ক্যানের পরে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি। সিটি স্ক্যান প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়, এবং সিটি স্ক্যান থেকে বার করে যখন তাকে নিউরো আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি দেখতে পাচ্ছ। বিজেপির রাজ্য নেতৃত্ব পুরোপুরি সেখানে উপস্থিত রয়েছেন সুকান্তবাবুকে ঘিরে, এবং তিনি স্ট্রেচারে শুয়ে রয়েছেন, পুরোপুরি অচেতন, চোখ পুরোপুরি বন্ধ, কথা বলছেন না এবং কোনো নড়াচড়াও নেই। সুকান্ত মজুমদার এতটাই অসুস্থ, এতটাই আচ্ছন্ন। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় যেমনটা বলছিলেন যে জ্ঞান ফিরলেও আচ্ছন্নতা এখনো কাটেনি, এবং তার মেরুদণ্ডে চোট রয়েছে। যেভাবে তিনি গাড়ির উপর পড়ে গিয়েছেন তাতে তার মেরুদণ্ডে চোট রয়েছে, মাথায় চোট আছে, পিঠে চোট আছে, কোমরের ডান পাশে চোট আছে, বুকে চোট আছে, এবং সেই জন্যেই তাকে এখন অত্যন্ত গভীর পর্যবেক্ষণে রাখতে হবে। তাই নিউরো আইসিইউতে তাকে ভর্তি করতে হয়েছে বিশাখা। একদমই তাই। আমরা সেই ছবিটা দেখলাম, তুমি যেটা তুলে ধরলে আমাদের দর্শকদের সামনে, সেই ছবিটা আমরা দেখালাম দর্শকদের। কিন্তু তার পাশাপাশি একটা কথা ঈশান আমাদের মনে রাখতে হবে, যে কারণে বাংলার পরিস্থিতি এতটা উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে তা হলো সন্দেশখালী। সেই প্রেক্ষিতটা যদি আমরা দেখি তাহলে সেটা সন্দেশখালীর পরিস্থিতি। এবং তারপরে আমরা সেখানে কি ছবিটা দেখলাম আজকের দিনে, আজকে উৎসবের দিনে সন্দেশখালী সত্যি একটা বিক্ষিপ্ত দ্বীপের মতো হয়ে রয়েছে। কারণ সেখানে 30-40 বছর ধরে যে সরস্বতী পুজো হয়ে এসেছে, সেখানে গতকাল হঠাৎ রাত 11টার পর থেকে হঠাৎই 144 ধারা জারি হয়ে গিয়েছে। এবং সেই কারণে এই 30-40 বছর ধরে হয়ে থাকা এই পুজোটা সেটা আজকে হলো না। সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি বিট্টু কি ছবি তুলে ধরলেন দেখুন। আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বসে আছি। আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বসে আছি। Hello, excuse me. Excuse me. Shut down. Hello, excuse me. Excuse me. Hello, excuse me. Excuse me. ছবির শেষ নেই, সারাদিন ভর এই ছবি আমরা তুলে ধরছি। বসিরহাটে কিভাবে পুলিশের দাদাগিরি হয়েছে, টাকিতে কিভাবে হয়েছে, কিভাবে মা সরস্বতীর মূর্তি ভেঙেছে, কিভাবে সন্দেশখালীতে দাঁড়িয়ে বিট্টু ছবি তুলে ধরেছিল যে কিভাবে সেখানে 30-40 বছরের পুজো আজকে বন্ধ হয়ে গিয়েছে, কিভাবে ভাস্কর এবং পিঙ্কির সঙ্গে দুর্ব্যবহার করেছে এই রাজ্যের পুলিশ। আমাদের দুই প্রতিনিধির সঙ্গে সমস্ত ছবি দেখালাম, আর সেই ছবিও দেখালাম যে এই সমস্ত কিছু এই লাগাতার হেনস্থার মধ্যে পড়ে রাজ্য বিজেপির সভাপতিও আজকে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই সমস্ত কিছুর দিকে আমরা নজর তো রাখবই, আর এই সমস্ত দুর্ব্যবহার, দুরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে থাকবো।